নবীজির দাওয়াত ঠেকাবার জন্য কাফেররা কয়টা কর্মসূচি হাতে নিয়েছিল? এগুলো আজকে মুখস্থ করা লাগবে। কিন্তু 1 নাম্বার, নবীজির বিরুদ্ধে তারা অপবাদ রটিয়েছিল। তাইলে 1 নাম্বার পয়েন্ট কি? নবীজির বিরুদ্ধে তারা অপবাদ রটিয়েছিল। অপবাদ রটানোর পর আল্লাহ আয়াত নাজিল করে নবীজিকে সান্ত্বনা দিয়েছেন। এরপরে দেখেন, নবীজির দাওয়াত ঠেকাবার জন্য মানুষ যেন কোরআন না শুনে, কারণ কোরআন শুনলেই তো মানুষের দিল নরম করে দেন কে? কোরআনের আকর্ষণে আকর্ষিত হয়ে ইসলাম কবুল করে ফেলে। এই জন্য নবীজির জবানের তেলাওয়াত যেন মানুষ না শুনে, এখন বিকল্প ব্যবস্থা তো গ্রহণ করা দরকার। এজন্য কাফেররা মিটিং করে সিদ্ধান্ত নিল, মক্কার অলিতে গলিতে এখন থেকে নাচ গানের কনসার্ট হবে। এখন মনে হয় নাচ গানের কনসার্ট আর পৃথিবীতে নাই। কাফেরদের কিছু চেলাপেলা আছে তো এখনো ওই আদর্শ লালন করে ওই কর্মসূচি এখনো বাস্তবায়িত করছে, আছে না নাই? এগুলো আমি তো আপনাদেরকে বানিয়ে বলছি না। নবীজির জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনে মানুষ যেন কোরআনমুখী হয়ে না যায়, এই জন্য তারা এবার কর্মসূচি হাতে নিল। মক্কার অলিতে গলিতে তারা নাচ গানের আসর জমালো। নাচ গান, বিভিন্ন কনসার্টের অনুষ্ঠান আয়োজন করলো। কুরাইশদের একজন অন্যতম নেতা, কুরাইশদের একজন অন্যতম নেতা এবং অত্যন্ত বড় মাপের ব্যবসায়ী ছিলেন নজর বিন হারিস। তিনি তৎকালীন সমৃদ্ধ শহর ইরাকের হীরানগরীতে চলে যান। ইরাকের হীরানগরীতে চলে যান এবং সেখান থেকে তিনি পারস্যের প্রাচীন রাজা বাদশাদের কাহিনী শিখে আসেন। এবং আপনারা জানেন রুস্তম নামে একজন বড় পাহলওয়ান ছিলেন। রুস্তম ইসফেন্দিয়ারের বীরত্বের কাহিনী শিখে এসে তিনি এবার মক্কার বিভিন্ন স্থানে গল্পের আসর জমালেন। মক্কার বিভিন্ন স্থানে গল্পের আসর জমিয়ে মানুষদেরকে বললেন, তোমরা মুহাম্মদের গল্প শোনো না, আমার গল্প শোনো, আমি মুহাম্মদের চাইতে আরো ভালো গল্প বলতে জানি। কিন্তু দেখা গেল এই লোকটা অর্থাৎ নজর বিন হারিস, তার এই কিচ্ছা কাহিনী, তার এই গল্প গুজব কেউ শুনে। এখন তারা বলল, যেহেতু গল্প গুজব আমাদের এগুলা কেউ শুনতেছে না, মুহাম্মদের দাওয়াতকে তো ঠেকানো লাগবে। এই জন্য তারা এবার কিছু সুন্দরী নারীদেরকে ক্রয় করলো। তখন তো দাসী ক্রয় বিক্রয় হতো। কিছু সুন্দরী মেয়েদেরকে কিনে এরপরে এদেরকে দিয়ে মক্কার অলিতে গলিতে এবার নাচের অনুষ্ঠানের আয়োজন করলো। দেখেন, এখনো পৃথিবীর বহু জায়গায় কোরআনের আলোচনার জন্য, কোরআনের আলোচনাকে ঠেকাবার জন্য কত কিছু মানুষজন কত হাঁটাহাঁটি করে। আমরা তো দেশের বিভিন্ন জায়গায় যাই, হাঁটতে হাঁটতে পায়ের তোলা মানুষের তামা হয়ে যাচ্ছে একেবারে। এর কাছে যাইতে হয়, ওর কাছে যাইতে হয়, কিন্তু নাচ গানের আয়োজনের জন্য কিন্তু তার কাছে অত যাওয়া লাগে না। এই যে কোরআনের আলোচনা ঠেকাবার জন্য মানুষের কর্মসূচি, এগুলো যেই যুগে কোরআন নাজিল হয়েছে ওই যুগ থেকেই এর ধারাবাহিকতা শুরু হয়েছে। এটা নতুন কোনো বিষয় নয়। সুন্দরী মেয়েদেরকে ক্রয় করে এবার মক্কার অলিতে গলিতে নাচের আয়োজন করা হলো। নৃত্যানুষ্ঠান আছে না, নৃত্যানুষ্ঠান হলো। এরপরেও দেখা গেল মানুষ নাচের অনুষ্ঠানের দিকে আকর্ষিত হয় না, কারণ নবীজির জবান থেকে তেলাওয়াত যারাই শুনে তারা কোরআনের প্রতি আকর্ষিত হয়ে যায়, কোরআনের জন্য পাগল পড়া হয়ে যায়। শেষমেশ কাফেররা এবার আরো মারাত্মক কাজ শুরু করলো। ইমান যারা আনতো তাদের পেছনে মেয়েদেরকে লেলিয়ে দিত, এদেরকে টাকা দিত, মেয়েদেরকে পয়সা দিত, বলতো এদের চরিত্র হননের কাজে তোমরা লেগে যাও। তারপরেও কাজ হয়েছে নাকি বলেন? কোরআনের জন্য এত পাগল পাড়া হয়েছে। নবীর জবানে যারাই কোরআন শুনেছে কোরআনের জন্য তারা পাগল পাড়া হয়েছে। আর এইদিকে কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য কাফের মুশরিকগুলো নাচ গান এবং সুন্দরী দাসীদেরকে খরিদ করে ইমানদারদের পেছনে লেলিয়ে দিয়েছে। কিন্তু ইমানদারদের অন্তরে কোরআন তারা এমন ভাবে গেঁথেছে, কোরআনের আকর্ষণ এমন ভাবে তাদের অন্তরে ছিল যে মেয়েদের আকর্ষণ তাদের অন্তরে আর লাগে নাই, বরং কোরআনের প্রতি আকর্ষণ তাদেরকে আকৃষ্ট করেছিল। রব্বুল আলামিন এই কাফেরদের এইরকম কর্মসূচির তিরস্কার করে নিন্দা করে এবার আয়াত নাজিল করলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ।
আল্লাহ তাআলা বলছেন লোকদের মধ্যে এমন কিছু লোক আছে, এমন কিছু মানুষ আছে যারা মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরাবার জন্য বিভিন্ন গল্প, কিচ্ছা কাহিনী এবং গান, বাদ্য বাজনা এগুলোর তারা আয়োজন করে, এর মাধ্যমে তারা আনন্দ মজা করে মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরাতে চায়। উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা রয়েছে। এই যুগে আর মনে হয় নাচ গানের আয়োজন কেউ করে না। হ্যাঁ, মানুষকে কোরআনের রাস্তা থেকে দূরে সরাবার জন্য কত আয়োজন, কিন্তু আলহামদুলিল্লাহ এখন যুবক আর তরুণরা এইসব নাচ গান, সিনেমা সব বাদ দিয়ে কোরআনের সুরে যারা মানে এখন যারা পবিত্র আল্লাহ তাআলার পবিত্র এই কালামের ডাক দিয়ে যখন যুবকদেরকে ডাকছেন, এখন যুবকরা বাদ ভাঙা জোয়ারের মতো সবাই আল্লাহর কালামের দিকে ছুটে যাচ্ছে, ঠিক কি না? এই জন্য নাস্তিক মুরতাদদের কলিজার মধ্যে এখন আগুন ধরে গেছে। এই জন্যই কোরআন আর কোরআনওয়ালা লোকদেরকে কায়দা করে করে ষড়যন্ত্রের সম্মুখীন করা হয়েছে। কারণ কোরআনের সুর যত বাজবে, কোরআনের সুর, কোরআনের আওয়াজ যত ছড়িয়ে যাবে, সিনেমা, নাচ গান দিন দিন কমতেই থাকবে। আপনারা সিনেমার অবস্থা জানেন, নাটকের অবস্থা জানেন। এখন যুবকদের ফোন চেক করলে শুধু কোরআন তেলাওয়াত পাবে। যুবকরা এখন দাঁড়িয়ে রাখছে, নামাজ পড়ছে। আমাদের দেশের স্কলাররা এখন দাওয়াতি কাজ এমন ভাবে করছেন, এই দাওয়াতের কারণে অনলাইন অফলাইন সব জায়গায় দাওয়াতি কাজ হচ্ছে। এই দাওয়াতি কাজের কারণে এখন যুব সমাজের মধ্যে একটি বৈপ্লবিক চেঞ্জিং আসতে শুরু করেছে। এটা তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই জন্য কোরআনওয়ালা লোকদেরকে নানান কায়দায় ষড়যন্ত্রের সম্মুখীন করে রাখা হয়েছে। লাভ নাই, এই কাফেররাও পারে নাই। কাফেররাও দেখছেন নাচ গানের আয়োজন করেছে, যতই নাচ গানের আয়োজন করে না কেন। আর দেখবেন কোরআনওয়ালা লোকদের বিরুদ্ধে যত জায়গায় অপপ্রচার চালানো হয়, আমি শুধু মাঝে মাঝে কমেন্ট পড়তে যাই, আপনারাও মনে হয় অনেকে কমেন্ট পড়েন। একটা কমেন্টও 10% কমেন্টও তাদের পক্ষে দেয় না, মানুষ খালি গালিগালাজ করে। দেখা যায় কোরআনওয়ালা লোকদেরকে নেগেটিভ ভাবে প্রেজেন্টের জন্য সোশ্যাল মিডিয়ায় কত কিছু বলা হচ্ছে, কিন্তু মানুষ বিশ্বাস। আপনি বলবেন হুজুর আপনি জানলেন কেমনে বিশ্বাস করে না? আপনি ওদের কমেন্টগুলো দেখিয়ে, আপনি কমেন্ট দেখে বুঝেন না মানুষ কি বিশ্রী ভাষায় কত কিছু বলছে, এগুলা মানুষ বিশ্বাস। এই যে কাফেররা নাচ গান কত কিছুর মেয়ে নাচাচ্ছে, কিন্তু সাহাবীদের অন্তর, তাদের দিল কোরআনের সুরে নাচতেছে। সুবহানাল্লাহ। এখনকার অবস্থাও তাই হয়েছে। যুব সমাজ, তরুণ সমাজ কোরআনের আলোয় তারা আলোকিত হচ্ছে, এখন তারা আলোকিত হতে চাচ্ছে। আর এটাকে বাধাগ্রস্ত করার জন্য যা যা করা দরকার তা করা হচ্ছে, কিন্তু লাভ হবে না। ইসলামের আলো জ্বলে উঠবেই, এটাকে যারা নিভিয়ে দিতে চাইবে তারা নিজেরাই নিভে গিয়ে পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যাবে। ইসলামের আলো জ্বলে উঠবে, কেউ এটাকে থামিয়ে দিতে পারবে না ইনশাআল্লাহ। নবীজির দাওয়াত ঠেকাবার জন্য কাফেররা কয়টা কর্মসূচি হাতে নিয়েছিল? তো আসতে বললেন কেন? কয়টা বলছি? পয়েন্টগুলো আজকে মুখস্থ করে বাড়ি যাওয়া লাগবে। 1 নম্বর, নবীজির বিরুদ্ধে অপবাদ, পাগল, জাদুকর, উন্মাদ, গণক এরকম হাবিজাবি গালিগালাজ করেছে, নাউযুবিল্লাহ। 2 নম্বর, নবীজির কোরআন যেন কেউ না শুনে, কোরআনের তেলাওয়াত, কোরআনের দাওয়াত, এজন্য নাচ গানের আয়োজন করেছে। আবার যারা নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে রাতের বেলা, তারাই গিয়ে লুকিয়ে লুকিয়ে কোরআনও শুনেছে। এখনো অনেকে শুনে, এখনো অনেকে। আমরাও দোয়া করছি আল্লাহ হেদায়েত দান করেন। নাম্বার 3, নবীজির দাওয়াতকে ঠেকাবার জন্য এখন তারা দেখলো কোরআনের বিরুদ্ধে বললাম, এত নাচ গান, এত টাকা পয়সা খরচ করে এত নাচ গানের আয়োজন করলাম, তাও তো দেখি মানুষ মুহাম্মাদের জবান থেকে আল্লাহর কালামের তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যাচ্ছে। মানুষদেরকে ফেরানো দরকার। এখন তারা বিভিন্ন কুযুক্তির আশ্রয় নিল। তারা এবার মানুষকে বলল, দেখো তোমরা যে মুহাম্মাদের কথা শুনতেছো, সে যে বলছে সে আল্লাহর নবী, কেন তোমরা তার পিছে পিছে দৌড়াচ্ছ? সে কি আসলেই নবী?
কারণ আল্লাহ যদি নবী বানাইতেন তাহলে তো আমাদের মতো কোনো মানুষকে নবী বানাতেন না। দেখো না, মুহাম্মদ খাওয়া দাওয়া করে, পেশাব পায়খানা হয়, আমরা বাজার ঘাটে যাই, বাজার করি, মুহাম্মদও বাজারে কি বানিয়ে বলছি এটা? এদের কথা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকানের 7 নম্বর আয়াত। তারা বলতো ওয়াকালু মা লিহাদার রাসূলি ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাদীরা। তারা বলল, এটা কেমন রাসূল, আমাদের মতো খাওয়া দাওয়া করে, আমাদের মতোই বাজার ঘাটে যায়। এখন আমাদের অনেক মুসলমানদের আকীদাও খারাপ হয়ে গিয়েছে, আমরা নবীকে মানুষই মানতে চাই না। কি আছে? মানুষই মানতে চায় না, বলে নবী আমাদের মতো না। আরে ভাই, নবী তো আমাদের মতো না, এটা আমরাও জানি। পৃথিবীর কোন নবীরা আমাদের মতো সাধারণ মানুষ নন, নবীরা অসাধারণ মানুষ, কারণ তাদেরকে কন্ট্রোল করেছেন কে? তারা মাসুম। নবী রাসূলদের ধারে কাছেও সাধারণ মানুষ যেতে পারবে? ওনারা তো মাসুম, ওনাদের জীবনে কোনো গুনাহ নাই, জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত তারা মাসুম। কিন্তু আপনি তো নবীকে, আপনি তো মানুষই মনে করতে চান না। অনেকে বলে না, নবীদেরকে যারা আমাদের মতো মানুষ বলবে এরা ওয়াহাবি, আর তারা আসল মুসলমান। কারণ তারা বলতেছে নবী নূরের তৈরি। নবী নূরের তৈরি বললে নবীকে কি সম্মান করা হয়? নবী নূরের তৈরি নয়, নবী নিজেই নূর, নূরের চেয়েও নবীর মর্যাদা আরো উপরে। নূরের তৈরি মানে নূর থেকে নবী পয়দা হয়েছে। তাহলে নূর বড় না নবী বড়? আহা, ওদের কথা অনুযায়ী নূর বড় নাকি নবী বড়? এই জিনিস থেকে এই জিনিস তৈরি, তাইলে তো এই জিনিসের দাম বেশি। তো নবী যদি নূরের তৈরি হয়, পাগল, তোমার মাথায় কি এটা ঢুকে না? তাহলে তো নবীর চেয়ে নূরের দাম বেশি। পৃথিবীর সমস্ত নূরের উপরে আমার নবীর মর্যাদা। আল্লাহু আকবার। কিসের নূর? নবী নূরের উপরে। সুবহানাল্লাহ। এত পাগলামি, এত বেকুবি। নবীজিকে মানুষই তারা মনে করতে চায় না। ফেরেশতার মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? মানুষের মর্যাদা বেশি বলে ফেরেশতা মানুষকে সাজদা দিয়েছে। তবে হ্যাঁ, ভুল বুঝতে চলবে না, নবীরা আবার আমাদের মতো মানুষ না। ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, এটা বলার পরে বলা হয়েছে পার্থক্য আছে। পার্থক্য মিয়া, তোমার আমার মতো সাতামার জামার কাপ মানুষের কাছে আল্লাহর কাছ থেকে ওহী আসে না, বরং নবীদের কাছে ওহী আসে কার পক্ষ থেকে? এজন্য নবীরা হচ্ছেন আল্লাহর সবচেয়ে নৈকট্যশীল এবং আল্লাহর পরেই তাদের মর্যাদা। এত সহজ একটা কথা এত ভেজাল লাগায় রাখছে। এই যে এখন মাহফিল শুরু হয়েছে, তাদের বিষয়ই 3টা বা 4টা। এই 3-4টা এমন বিষয় যেগুলা মানুষের কিলাকিলি আর ফিতনা বাড়ে। ওইদিকে নামাজ নাই, মা বাপের খেদমত নাই, এইসব ওয়াজের বিষয় না, শুধু মানুষকে কেমনে ফিতনা লাগায় রাখানো যায় এই ধান্দায় এরা আছে। কথা কি ভুল বলেছি নাকি? নবী নূরও না, নবী নূরের উপরে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নবীজিকে উজ্জ্বল একটি বাতির সঙ্গে তুলনা করেছেন, সূর্যের সঙ্গে নয়, চাঁদের সঙ্গে নয়। নবীজিকে বলেছেন সিরাজাম মুনিরা। আরবি ভাষা ভালো করে বুঝেন। আল্লাহ নবীজিকে প্রদীপ্ত একটি চেরাগের সঙ্গে তুলনা করেছেন। এর কারণ কি? এর কারণ হলো, বলেন তো, সূর্য, এই যে সূর্য আছে, এই সূর্য আলো দিচ্ছে, চন্দ্র আলো দিচ্ছে, কিন্তু আপনি একটা চেরাগ এখানে জ্বালান, একটা বাতি জ্বালান, এই বাতি জ্বালানোর পরে আমরা সবাই যদি এখান থেকে আগুন নিতে থাকি, তাহলে কি এই চেরাগের আলো কমে যাবে? তো নবীজি এমন নূর, তিনি এমন আলো হয়ে এসেছেন, কিয়ামত পর্যন্ত তার চারিত্রিক সুভাষ থেকে, তার চরিত্র থেকে আলো ছড়াতে থাকবে। এই আলো কখনো কমবে না। সুবহানাল্লাহ। আপনার তো বুঝার ঘাটতি আছে, এখনো বুঝেন নাই ভালো করে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। নবীজিকে মানুষ মনে না করে কাফেরদের স্বভাবের সাথে মিলে যাচ্ছে। ওই যে ওরা বলতো মালি হাজার রাসূল, এটা কেমন রাসূল, আমাদের মতো খায়, আমাদের মতো বাজার ঘাটেও যায়। তারা বলতো লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাদিরা। সে যদি আসলে, কাফেররা বলতো, সে যদি আসলেই
নবী হতো, রাসূল হতো, তাহলে তো আল্লাহ সার্বক্ষণিক তার সাথে একজন ফেরেশতা নিয়োগ করে রাখতেন। এখন কাফেররা এই যুক্তি দেওয়ার পরে আল্লাহ মনে হয় জবাব দেন নাই। কথা কন না কেন, জবাব দিয়েছেন? দিচ্ছেন তো। আপনারা বলতেছেন কি জবাব, এটা আবার জিজ্ঞেস করলে সবাই পারবেন না, এখন সেটাও জানতে হবে। কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল ইসরা এর 95 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ জবাব দিলেন, নবী এদেরকে বলেন যারা আপনাকে মানুষ মনে করতে চায় না, যারা মনে করে যে নবী যারা হবেন তারা মানুষ হবেন, কোন ফেরেশতা হবে, এজন্য আপনি তাদেরকে বলে দেন قُلْ لَوْ كَانَ فِي الْأَرْضِ مَلَائِكَةٌ يَمْشُونَ مُطْمَئِنِّينَ لَنَزَّلْنَا عَلَيْهِمْ مِنَ السَّمَاءِ مَلَكًا رَّسُولًا। আল্লাহ তাআলা বললেন, নবী আপনি এদেরকে বলে দেন এই দুনিয়ায় মানুষ বসবাস না করে যদি ফেরেশতা বসবাস করত, তাহলে ফেরেশতাদের জন্য মানুষকে নবী না বানিয়ে আমি আসমান থেকে ফেরেশতাকেই নবী বানিয়ে পাঠাতাম। যেহেতু দুনিয়ায় ফেরেশতা বসবাস করে না, দুনিয়ায় যেহেতু মানুষ বাস করে, মানুষের সমস্যা বুঝবে মানুষ, মানুষের সমস্যা বুঝবে মানুষ। ফেরেশতা সে তো নারীও না পুরুষও না, হাজব্যান্ড ওয়াইফের ঝামেলা ফেরেশতা নবী হলে কি সমাধান করতে পারতো নাকি? কারণ তার তো নিজেরই বউ নাই, ফেরেশতার তো ধন সম্পদ নাই, জায়গা জমি নাই, আমাদের না ধন সম্পদ আছে, গাড়ি বাড়ি আছে, এখন এগুলোর ঝামেলা লাগলে ফেরেশতা কেমনে সমাধান দিবে? কারণ ফেরেশতার তো নিজেরই এগুলা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ায় যেহেতু ফেরেশতা বসবাস করে না, মানুষ বসবাস করে, ওয়ালাউ জাআলনাহু মালাকান লাজাআলনাহু রাজুলাও ওয়ালালাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন। তাদের যুক্তি অনুযায়ী যদি ফেরেশতাকে আমি দুনিয়ায় নবী বানাতাম, তাহলে ফেরেশতাকে আমি আগে মানুষ বানাতাম, এরপরে তাদের মতো কাপড় চোপড় পরিধান করায়া মানুষ বানায়াই নবী পাঠাতাম। কারণ পৃথিবীতে বাস করে মানুষ, এই জন্য মানুষের জন্য নবীও বানাইছি। কনসেপ্ট আপনাকে ক্লিয়ার হতে হবে। তো কাফেররা 8টা কর্মসূচি হাতে নিল, যে কর্মসূচি হাতে নেয় ওই কর্মসূচিতে ধরা খায়, তাই না? প্রথম কর্মসূচি গালিগালাজ করলো। আল্লাহ তাআলা বললেন নবী গো আপনি শান্ত হন, সফলতা আপনার কাছেই আসবে। কারণ গালিগালাজ যারা করে, গালিবাজরা সফল হতে পারে না। 2 নম্বর, এরপরে তারা কি করলো? এরপরে তারা গান বাজনার আসর বসালো যেন নবীজির কোরআনের দাওয়াত কেউ না শুনে, এখানেও তারা ব্যর্থ। 3 নম্বর কি করলো? কুযুক্তি পেশ করলো মানুষের কাছে। তারা বলল এটা যদি রাসূলই হইতো, তোমরা যে মুহাম্মদকে রাসূল মনে করছো, তাহলে সে আমাদের মতো বাজার ঘাটে যায় কেন, খাওয়া দাওয়া করে কেন? আল্লাহ যখন এবার আয়াত নাজিল করে জবাব দিলেন, এখন এই জায়গাতেও ধরা খাইল। তখন তারা বলল আচ্ছা মানলাম, মানুষের জন্য নবী মানুষই আল্লাহ পাঠাবেন, মানলাম। এরাও কিন্তু কম বনি ইসরাইল না, এরাও বনি ইসরাইলের চেয়ে অতটা কম না। দেখেন তাদের যুক্তিগুলা দেখেন। তারা বলল আচ্ছা মানলাম, মানুষের জন্য আল্লাহ নবীও বানাইছে মানুষ, কিন্তু আল্লাহ কি মুহাম্মদকে ছাড়া আর কোনো মানুষ পায় নাই? মক্কা আর তায়েফে এত বড় বড় ব্যবসায়ী, এত সম্পদশালী মানুষ থাকা সত্ত্বেও মুহাম্মাদের মতো এতিম আর গরিব মানুষকে আল্লাহ কেন নবী বানালেন? নাউযুবিল্লাহ। তাদের এই কথাগুলো আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। কোরআনুল কারীমের 43 নম্বর সূরা, সূরা যুখরুফের 31 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলছেন তারা বলেছিল ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল ক্বরয়াতাইনি আযীম। তারা বলেছিল যে আল্লাহ যদি কোরআন নাজিল করে কাউকে নবী বানাতেন, তো মুহাম্মদ ছাড়া কে আর